আইন কর্মকর্তা নিয়োগ দেন মন্ত্রণালয়, এবং আইন মন্ত্রণালয় নিশ্চয়ই সে ব্যাপারে নতুন সরকার, বিশেষ করে এই সরকার আসার পরে, নতুন সরকার আসার পরে সরকারের কার্যক্রম আপনারা লক্ষ্য করছেন। মাত্রই অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ হলো। সরকার নিশ্চয়ই সামনের দিকে সেটা চিন্তা করবেন যে তাদের এই অফিস ইফেক্টিভলি চালনা করার জন্য কি পরিমাণ আইন কর্মকর্তা দরকার। আমি আগেই জবাব দিয়েছি এবং বলেছি যে আমরা কম্পিটেন্সের উপরে ফোকাস করতে চাই, এবং আমি নিশ্চয়ই এই নিয়োগটা আইন মন্ত্রণালয় কর্তৃক দেওয়া হয়ে থাকে, এবং রাষ্ট্রপতি আসলে কোন সময় কতজন আইন কর্মকর্তা দরকার সেটা নির্ধারণ করে থাকে। আমি বিশ্বাস করি যে আপনি যে কথাটি বললেন, আপনার এই সরকার নিশ্চয়ই সেই ব্যাপারে ওয়াকিবহাল আছে। ইতিমধ্যেই একটা মেইন স্ট্রিম পত্রিকাতে এই ধরনের আপনার যে কথা বললেন এটা রিপোর্টও ছাপা হয়েছে। এটা সরকারের একান্তভাবে সিদ্ধান্ত, তবে সরকার আমাদের কোনো মতামত চাইলে ডেফিনেটলি আমরা আমাদের সেই মতামত প্রকাশ করব। নিয়োগকারী কর্তৃপক্ষ যেহেতু আমি নেই, সরকার আমার কাছে মতামত চাইলে আমি দেব। তবে আমি মনে করি উই নিড এ কম্পিটেন্ট অ্যাটর্নি জেনারেল। মাননীয় অ্যাটর্নি জেনারেল, একটি প্রশ্ন। উচ্চ আদালতে মামলা জট কমাতে আপনি প্রধান আইন কর্মকর্তা হিসেবে সুপ্রিম কোর্টের সঙ্গে কীভাবে মানে মামলা জট কমাতে কীভাবে পরামর্শ দিবেন বা এটা কমানোর উদ্যোগ নেবেন? গুরুত্বপূর্ণ মামলাগুলি কীভাবে দেখবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এই মামলাগুলো নিষ্পত্তিটা একটা বিচারিক প্রক্রিয়া, এবং বিচারটি করে থাকেন মাননীয় বিচারকরা, এবং বর্তমান যে প্রধান বিচারপতি তিনি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আপিল বিভাগের পুরনো পড়ে থাকা অনেক মামলা নিষ্পত্তি করেছেন। একটা ডেটা ছিল ৪,০০০, কিন্তু এই মামলার কিন্তু এখানে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। এই মামলাটি নিষ্পত্তির সময় আমি আমার নিজের প্রাইভেট ক্যাপাসিটিতে প্রধান বিচারপতিকে কোর্টে অ্যাড্রেস করে বলেছিলাম, আপনারা নিষ্পত্তি করলে এগুলো চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে না, কারণ এই মামলাগুলো নিষ্পত্তি করে আলটিমেটলি হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে রুল শুনানি করার জন্য, কিন্তু হাইকোর্টে কিন্তু শুনানি কোনো ব্যাকরণ তৈরি করা হয়নি। আমি ওনাকে বলেছিলাম যে এই মামলাগুলো যদি আপনি হাইকোর্টে একটা সুনির্দিষ্ট বেঞ্চ করে দেন, যে আপিল বিভাগ থেকে আসা মামলাগুলো তারা নিষ্পত্তি করবেন, তাহলে অনেক মামলার বিষয়বস্তু অলরেডি এখন নাই। উনি বলেছেন এটা ভালো প্রস্তাব, উনি এটা দেখবেন। তো সেটা আমার প্রাইভেট ক্যাপাসিটি থেকে এই প্রস্তাবটা আমি দিয়েছি। মাননীয় প্রধান বিচারপতি যদি আমাদের মতামত চান, আমার মতামত চান, অ্যাটর্নি জেনারেলের মতামত চান, আমি কিছু মতামত দেব, এবং আমি মনে করি সেক্ষেত্রে এই মামলা জট হ্রাস করার ক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদেরকে দিয়েছে। সেক্ষেত্রে আমি দেশবাসীরও সহযোগিতা চাই, ল অফিসারদের তো সহযোগিতা অবশ্যই চাইব, আর দেশের মানুষের প্রত্যাশা করে এই প্রত্যাশার জায়গা থেকে আমরা বলতে চাই, মানুষের ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার ক্ষেত্রে, ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের অফিস যেন বাধা না হয়ে দাঁড়ায়, বরং রাষ্ট্রের পক্ষে আমাদের কর্তব্য হচ্ছে মানুষ যেন ন্যায় বিচার পায় সেটা সুরক্ষা করা, সুনিশ্চিত করা। তবে এই সুনিশ্চিত করতে গিয়ে অতিমাত্রিক জনপ্রিয় হওয়ার টেন্ডেন্সি যেন আমাদের মধ্যে না থাকে। আমি আগেই বলেছি, ইটস এ ভেরি ডেলিকেটেড পজিশন। আমি আইনজীবীদের নেতা ছিলাম, আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সময় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, বাট আমি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলে যে সুখানুভূতি আমার ছিল সেটা আমার থাকবে না, এটা আমি জেনে নিয়েছি। যেহেতু জেনে নিয়েছি, সুতরাং এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করতে আমি বিশ্বাস করি যে সাংবাদিক যারা আছেন তারাও যেমন আমাকে চেনেন, আমার যারা কলিগ আইনজীবী তারা আমাকে দেখেছেন, চিনেন। আমি মানুষটা কেমন, কথা বলি কেমন, নীতিনৈতিকতা কেমন, দক্ষতা কেমন, যোগ্যতা কেমন, বাংলা বলি কেমন, ইংরেজি বলি কেমন, আমি বললে মানুষ বুঝতে পারে কিনা, আমি লেখা পড়ে বাংলা বুঝতে পারি কিনা, ইংরেজি পড়ে বাংলা, এগুলো আপনারা নিশ্চয়ই আমার সম্পর্কে জানেন বলেই বলছি যে আপনাদেরকে সেভাবে ইকুইপড হতে হবে। দিস ইজ এ মেসেজ টু এভরিওয়ান, গেট ইয়োরসেলফ ইকুইপড টু মার্চ উইথ ইউর অ্যাটর্নি জেনারেল। ভেরি সিম্পল, প্লেন এন্ড সিম্পল, এর কোনো বিকল্প নেই। আর আরেকটা প্রসঙ্গ, বার কাউন্সিলের প্রসঙ্গটা ইতিমধ্যেই এসেছে, কারণ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান। এছাড়া বার কাউন্সিলের চেয়ারম্যানের বাইরেও অ্যাটর্নি জেনারেল হিসেবে বিভিন্ন জায়গায় কিছু দায়িত্ব পালন করতে হয়, এক্স অফিসিও দায়িত্ব। মূলত বার কাউন্সিলের চেয়ারম্যানটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের বাইরে এক্স অফিসিও সবচেয়ে বড় দায়িত্ব। এবং আপনারা জানেন যে বার কাউন্সিলের আমরা সবাই আইনের শিক্ষার্থী ছিলাম, সবাই একরকমভাবে আইন পাস করেছি। আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সবার